আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। মার্কাজ সাউতুল ইসলাম ও আল মদিনা অ্যাপ্লিকেশনের যৌথ প্রযোজনায় আয়োজিত আল কাসিমে ইউনিভার্সিটিতে ভাইবা পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন সেমিনারে যারা উপস্থিত আছেন সকলকে জানাই সালাম ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অবগত আছি যে আমাদের আজকের এই অনলাইন সেমিনারটি মূলত আয়োজন করা হয়েছে যারা এই বছর আল কাসিম ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করছেন এবং ভাইবা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, তাদের ভাইবা পরীক্ষার দিক নির্দেশনামূলক প্রস্তুতির জন্য আমাদের এই আজকের এই আয়োজন। গত সপ্তাহে আমাদের প্রথম পর্বের আয়োজন ছিল, এটা দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন। তো আলহামদুলিল্লাহ, প্রথম পর্বে অর্থাৎ 2025 সালে যারা আবেদন করছেন 10 জানুয়ারি থেকে যে আবেদনটা শুরু হয়েছে, ওখান থেকে এই পর্যন্ত অনেকেই ভাইভা পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছেন। গত সপ্তাহে অর্থাৎ গত 8 তারিখে যে ভাইভা পরীক্ষাটা হয়েছে প্রথম পর্বের, ওখানে আমাদের 8 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আগামী 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি 2 দিন দ্বিতীয় পর্বের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানেও মার্কাজ সাউতুল ইসলাম এবং আল মদিনা অ্যাপ্লিকেশনের সার্বিক সহযোগিতা আমাদের 8 জন শিক্ষার্থী এই 15 ফেব্রুয়ারি 2025 এবং 16ই ফেব্রুয়ারি 2025-এ ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এই সপ্তাহে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা হলেন মেহেদী হাসান মিরাজ ভাই, তানভীর হোসেন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই, এমডি ইমতিয়াজ ভাই, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, শোয়েব আহমদ ভাই, আম্মার হোসেন ভাই এবং এই 8 জন আগামী 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক এবং ভাইভা পরীক্ষা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে বাংলাদেশে আমাদের শবে বরাত অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবান, বরকতময় রজনী। এই রজনীর উসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক এবং ভাইভা পরীক্ষা সহজ হোক এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে আমরা দিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারি, সেই দোয়া কামনা করছি। এখন অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, এখানে আমি প্রথমে কিছু দিক নির্দেশনা বলবো, তারপরে ভাইভা পরীক্ষার প্রশ্নের ধরন সংক্রান্ত বিষয়ে কিছু নমুনা বলবো আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ, আল কাসিম ইউনিভার্সিটিতে ভাইভা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা একটু বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেবেন, যে কয়টা বিষয় আপনাদেরকে বলবো। 1 নাম্বার, যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে আপনার জুম মিটিং এ যুক্ত হবেন, যাতে করে ভাইবার মাঝখানে আপনার নেট কানেকশন সমস্যা না হয়। সমস্যা হলে একবার বের হয়ে গেলে তারা দ্বিতীয়বার ঢোকার সুযোগ দিব না আপনাকে। এই জিনিসটা খুব গুরুত্বতার সাথে দেখবেন। 2 নম্বর, পাসপোর্ট অনুযায়ী ইংরেজি হোক অথবা আরবিতে হোক আপনার নামটা পাসপোর্ট অনুযায়ী লিখবেন। পাসপোর্টে যতটুকু লেখা আছে শুধু ততটুকুই ইংলিশে আপনার নামটা লিখবেন। সামনে আপনার যে রকমত তাসজিল অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, আবেদন করার পর তারা যে একটা মেল রিপ্লাই দিচ্ছে, ওখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিছে, ওই নাম্বারটা আপনার লিখবেন। নমুনা স্বরূপ আমি আপনাদেরকে গ্রুপে দিছিলাম গত সপ্তাহে বা আজকেও দিয়ে রাখছি, ওইটা একটু দেখে নেবেন যে আপনার নাম লিখবেন। এই যে এখানে যারা আছেন অনেকেই নামের সাথে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখেন নাই, এটা নিয়ে শেষে কথা বলবো কারা লেখেন নাই। তো এখন জাস্ট
এতটুকু, যে আপনার নাম, পাসপোর্ট অনুযায়ী এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। 3 নাম্বার, একবার যখন আপনি লিঙ্কে প্রবেশ করবেন তখন লেখা আসবে যে গুরফাতুল ইন্তিজার। যখন এই লেখাটা আসবে তখন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভাইবা পরীক্ষাটা সম্পূর্ণ না হয়। তারা আপনাকে দেখবে যে আপনি উপস্থিত আছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা, যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত আছেন কিনা। একজনের পরীক্ষা নিতেছে, তার পরীক্ষা শেষ করে যে কোনো সময় আপনাকে যুক্ত করে নিব। এটি গোরফাতুল ইন্তেজারের লেখার সময় এই জিনিসটি গুরুত্ব দিব তারা বেশি। 4 নাম্বার, নিজের পাসপোর্ট এবং এনআইডি কার্ড সাথে রাখবেন। ভাইবা পরীক্ষার সময় মাঝখানে আপনার পাসপোর্টটা দেখাইতে বলবো, তখন পাসপোর্টটা দেখাইবেন হাত উঠে। যদি আইডি কার্ড দেখতে চায় ওটাকে বিতাকা শাকসিয়া বলে, হ্যাঁ, এনআইডি কার্ড যেটা আমাদের। আর যদি বলে জাওয়াজ সাফার, ইতলা জাওয়াজ সাফার, যে তোমার পাসপোর্ট কপিটা উঠাও দেখাও, তখন পাসপোর্ট কপি দেখাবেন। যদি এনআইডি দেখতে চায় এনআইডি, কখনো দেখতে চায় কখনো দেখতে চায় না। আর 5 নম্বর, ভাইভা পরীক্ষার সময় খাতা এবং কলম আপনার সাথে রাখবেন। ওরা অনেক সময় একটা এবারত বলবো, বলবো যে এটা লেখা দেখাও। অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য যে আপনি কথাটা শুই না বুঝতে পারছেন কিনা, বুঝা লিখতে পারছেন কিনা। এটা একটা ভাইভা পরীক্ষার অংশ, হ্যাঁ। এই মোটামুটি 5টা বিষয় তাকরার করলাম না, সংক্ষেপে একবার বলি। যেখানে নেটওয়ার্ক ভালো ওই স্থানে যে আপনি জুম মিটিং এ জয়েন হবেন। 2 নাম্বার, পাসপোর্ট অনুযায়ী আপনার নাম লিখবেন, সাথে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। 3 নাম্বার, একবার লিঙ্কে প্রবেশ করার পর যখন গুরফাতুল ইন্তেজার আসবো, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বের হইবেন না। 4 নাম্বার, এনআইডি কার্ড এবং পাসপোর্ট কপি অবশ্যই সাথে রাখবেন। 5 নাম্বার, ভাইভা পরীক্ষার সময় আপনার খাতা কলম সাথে রাখবেন। এটা গেল পরীক্ষার শুরুর প্রস্তুতি আর কি। আর পরীক্ষার সময় কি ধরনের প্রশ্ন আসতে পারে, অনেকে এই বিষয়টা বারবার প্রশ্ন করেন। এখানে কঠিন কোনো বিষয় না। যে প্রথমে হয়তো তারা বলতে পারে আরিফ নাফসাক, তুমি তোমার পরিচয় দাও, হ্যাঁ। তো নিজের পরিচয় দিতে বললে নিজের নাম বলবেন, বাবার নাম, এই দুইটা জিনিস বলবেন। যে ইসমি মোহাম্মদ আব্দুল্লাহ, ইসমা আবি আবু বকর, মাসালান একটা বললেন। যদি বলে মিন আই বালাদ আনতা, তুমি কোন দেশ থেকে পরীক্ষা অংশগ্রহণ করছো, এটা উদ্দেশ্য। মিন বাংলাদেশ লিখলেন। যদি বলে মাতা উলিদতা আনতা আও কাম মাদা উমরুক, তুমি কত সালে জন্মগ্রহণ করছো। দোনোটা অর্থ কিন্তু একই, মাতা উলিদতা আনতা অথবা আও, অথবা কাম মাদা উমরুক, তোমার কত বয়স অতিবাহিত হয়েছে। তখন যেহেতু এখানে যারা আছেন অধিকাংশ 2005 সাল অথবা 6 সালে জন্মগ্রহণ করছেন, অথবা 7, তখন উত্তর লিখবেন ওলিদতু ফি আম আলফাইন খামসা মিলাদিয়া। যারা 6 সালে জন্মগ্রহণ করছেন বলবেন ওলিদতু ফি আম আলফাইন সিত্তা। যারা 2007-এ জন্মগ্রহণ করছেন বললেন ওলিদতু ফি আম আলফাইন সাবা। যদি বলে লিমাদা ইখতারতা হাদিহিল জামিয়া, অথবা লিমাদা ইখতারতা আল জামিয়াত আল কাসিমিয়া, তুমি কেন কাসিম ইউনিভার্সিটি পছন্দ করেছো, এটার উত্তর দিবেন। ইখতারতুল জামিয়াত আল কাসিমিয়া লিআন্নাহা মাশহুরাতুন ফি আনহাইল আলাম লিত-তালিম ওয়াত তাদরিস। সংক্ষেপে আপনি বলে দিবেন আপনার মতো করে। যদি বলে যে লিমাদা ইখতারতা হাদিহিল কুল্লিয়া, অথবা লিমাদা ইখতারতা কুল্লিয়াত আশ-শরিয়াতুল ইসলামিয়া, অথবা লিমাদা ইখতারতা কুল্লিয়া আত-তাফসীর ওয়া উলুমুল কুরআন, আপনারা যে যে ডিপার্টমেন্ট থেকে আপনাদের মেল আছে ওইটা নিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারেন, তখন আপনি আপনার মতো করে উত্তর দিবেন। যদি বলে হাল আনতা হাফিজুল কোরআন, অথবা এই প্রশ্নটা আরেকভাবে করতে পারেন, কাম
জুজআন হাফিজতা মিনাল কোরআনিল কারীম। যদি হাফেজ হন তাহলে বলবেন নাম হাফিজতুল কোরআনুল কারীম কামিলান বিফাদলিহি তাআলা। আর যদি হাফেজ না হন বললেন যে হাফিজতু খামসাতা আজ্জা মিনাল কোরআনিল কারীম, 5 পারা মুখস্থ করছি, অথবা কিছু সূরা মুখস্থ করছি। এটা বলবেন কিভাবে? হাফিজতু বা'দা সুওয়ারিন মিনাল কোরআনিল কারীম। এভাবে উত্তর দিবেন। প্রশ্ন করতে পারে মাতা হাসালতা শাহাদাতুল আলিম, অথবা মাতা হাসালতা শাহাদাতুস সানবিয়্যা, আমাদের আলিমের সার্টিফিকেটটা সানবিয়ার সমমান আর কি, বহির্বিশ্বের। তখন বলবেন যে হাসালতু শাহাদাতুস সানবিয়্যা অথবা হাসালতু শাহাদাতুল আলিম ফি আম 2023 মিলাদিয়া। এটা 23 সালে যারা আলিম দিয়েছেন। আর যারা 24-এ দিয়েছেন বলবেন হাসালতু শাহাদাতুল আলিম অথবা হাসালতু শাহাদাতুস সানবিয়্যা ফি আম 2024 মিলাদিয়া। যদি বলে মিন আইয়ি মাদ্রাসাতিন তাখাররাজতা, অথবা যদি এই প্রশ্নটা অন্যভাবে বলে আও ফি আইয়ি মাদ্রাসাতিন দারাস্তা আনতা, তুমি কোন মাদ্রাসায় পড়ছো, তখন আপনি আপনার মাদ্রাসার নাম বলবেন। যদি প্রশ্ন করে আইয়ু কিতাবিন দারাস্তা ফিল আকিদা, আকীদা সংক্রান্ত বিষয়ে তুমি কোন কিতাব পড়ছো, বলবেন যে আকিদাতুত তাহাবিয়া আমরা পড়ি, আকিদাতুন নাসাফি এটা পড়ি, এই কিতাবগুলোর নাম বলবেন। যদি প্রশ্ন করে আইয়ু কিতাবিন দারাস্তা ফিল ফিকহিল হানাফি, যেটা আমরা ফরমের মধ্যে পূরণ করে কি আমরা হানাফি মাযহাব, তাহলে তুমি হানাফি মাযহাবের কোন কিতাব পড়ছো, তো আপনার যে শরে বেখে আছে, নুরুন নূর আছে, মুখতাসারুল কুতুরি আছে, যে কিতাবগুলো আছে নাম বলবেন। যারা তাফসীর বিভাগে আছেন তাদের যদি প্রশ্ন করে আইয়ু কিতাবিন দারাস্তা ফি তাফসীর ওয়া উলুমুল কোরআন, উলুমুল কোরআনে আছে আল ইতকান, এরকম 2-3টা কিতাব আপনার মুখস্থ করে নেবেন। যারা আদব বিভাগে আছেন যদি জিজ্ঞাসা করে আইয়ু কিতাবিন দারাস্তা ফিল আদাব অথবা ফিল লুগাতিল আরাবিয়্যা বলবেন। অথবা যারা হাদারা এবং তারিখুল ইসলামী নিয়ে ওই ডিপার্টমেন্টে আবেদন করছেন তারা যদি প্রশ্ন করে আইয়ু কিতাবিন দারাস্তা ফিল হাদারা ওয়া তারিখুল ইসলামী অথবা আইয়ু কিতাবিন দারাস্তা ফি উসুলুদ্দিন, যে যে ডিপার্টমেন্ট থেকে ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ওই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন করতে পারে মাহিয়া কুতুবুস সুনানিল আরবা, কুতুবুস সুনানিল আরবা কি কি, যেমন যে আমরা কুতুবুস সিত্তা বলি না একসাথে, ওখানে কুতুবুস সুনানিল আরবা মানে যেমন সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনানুন নাসাই, সুনান ইবনে মাজাহ, এগুলো। প্রশ্ন করতে মাল মুরাদ বিল মুত্তাফাক আলাই, মুত্তাফাক আলাই দ্বারা কি উদ্দেশ্য, ওই যে ইমাম বুখারী মুসলিম যে রিওয়ায়াতের উপর ইত্তেফাক হয়েছে ওটা বললাম। সানাতুল ওয়াফাত লি আইম্মাতিল কুতুবিস সিত্তাহ, জিজ্ঞাসা পারে যে মাতা তুওয়াফিয়া ইমাম বুখারী, ইমাম বুখারী কত সালে মৃত্যুবরণ করছেন, ইমাম মুসলিম কত সালে করছেন। অর্থাৎ এই 6টা কিতাবের লেখক যারা আছে কুতুবুস সিত্তার লেখকদের মৃত্যু সালটা। আকিদাতুত তাহাবীর ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার মৃত্যু সাল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু সাল, এই বিষয়গুলো দেখবেন। তারপর আরেকটা বিষয়, এটা আপনার একটা এবারত দিতে পারে, যেমন বল এবারত দিল, এবারতে লেখা যায় বলবো ইকরা হাযাল হাদিস, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুল্লিলাত আশ-শায়াতিন। এই যে কথাটা, হ্যাঁ, হাদিসটা পড়লেন, পড়ার মাঝখানে আপনি জিজ্ঞাসা করতে পারে মা মুফরাদ আশ-শায়াতিন, শায়াতিন শব্দের মুফরাদ কি, জিজ্ঞাসা করতে পারে এবারত পড়ার মাঝখানে। অথবা বলতে পারে আরিফ কালিমা দাখালা, দাখালা শব্দের এরা বর্ণনা করো। তো দাখালা শব্দের এরা বর্ণনা করতে হলে বলবেন দাখালা ফি'লুন মাদিন মাবনিয়ুন আলাল ফাth লিআন্নাহু লাম ইয়াত্তাসিল বিহি শাইউন, অথবা লিআন্নাহু লাম ইয়াত্তাসিল বিআখিরিহি শাইউন।
অথবা যদি বলে মা ইয়ারাবু কালিমাতু শাহরু রমাদান, এই শাহরু শব্দের এরাব কি? ওই যে এবারতে আছে দাখলা শাহরু রমাদান। তো শাহরু শব্দটা এখানে ফাইল হিসেবে আসছে, তাই না? তো বলবেন কালিমা শাহরু ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আত-তাম্মা, এইভাবে বলবেন। অথবা যদি বলে মা মুফরাদ আবওয়াব, আবওয়াব শব্দের মুফরাদ কি? তখন বলবেন বাবুন। অথবা যদি বলে কাউইন জুমলাতান মুফিদা মিন নাফসিক, তোমার নিজের থেকে একটা বাক্য গঠন করো বিকালিমাতি দাখালা, দাখালা দ্বারা তোমার নিজ থেকে একটা জুমলায় মুফিদা অর্থবোধক বাক্য গঠন করো। হাফেজেলে কোরআন তারা প্রশ্ন করব, ওই অনুযায়ী উত্তর দিতে হইব। হয়তো একটা বা দুইটা প্রশ্ন করব, হাফেজ না হইলেও তারা কোরআন তেলাওয়াত করতে বলবে। মার্কাজ সাউদুল ইসলাম এবং আলমুদিন অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভ কামনা। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুন। ভাইবা পরীক্ষা সহজ, সকলে যাতে সফলতার সাথে আমরা উত্তীর্ণ হতে পারি, সেখানে যাইতে পারি, সেই ইউনিভার্সিটিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।